সুজন, আমি বাংলাদেশের একটা আলোচিত লোক। মানে ঠিক বুঝলাম না ভাই, মানে রিকশাওয়ালা সুজন। মানে কোন এলাকাতে রিক্সা চালান আর এভাবে পরিচয় দেওয়ার কারণ কি? জোলাই যুদ্ধার ভিতরে আমি একটা সম্মুখ সারির জোলাই যোদ্ধা। ও আচ্ছা, বুঝতাম পারছি, আপনি সেই সুদলিং পং সিলেট যোদ্ধা সুজন। সিলেটে যারা সম্মান না দিতেছে তারা বাংলাদেশেরই মানুষ। কেডা কয়ে আছেন, ওনারে সেলুট দেন, দেখেন ওনারে সেলুট দিয়ে রাখেন। স্যালুট ভাই, স্যালুট। আজকে আমি এমন একজন ভাইরাল ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার টাকা পুলিশ খায়। আমার টাকায় পুলিশ খায়। উনি জিয়া রহমানের দলকে সম্মান করে, জিয়া রহমানের দলকে সম্মান। কিন্তু ইনি বিএনপি কে দমন করতে বেশিক্ষণ সময় লাগবে না ওনার। বিএনপি কে দমন করতে বেশিক্ষণ লাগবে না ভাই। মুশারফ ভাই এত তাড়াতাড়ি জিততে গেলে হইতো না। উনি যদি চাই ইন্ডিয়া থেকে হাসো আপুকে নিয়ে আইতে পারবো, ইনি ক্ষমতা আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। শেখ হাসিনারে আমরাই লিয়ামু। ইনি একজন জুলাই যোদ্ধা, বিশ্বাস না হলে ওনার মুখ থেকে কথা শুনেন। আমি একটা জোলাই যোদ্ধা। আচ্ছা ভাই, আমরা কি জানতে পারি আপনি জুলাই যুদ্ধের মধ্যে কি কি করছেন? আমি বহুত আহত যুদ্ধ করে করছেন ভাই, ঠিক বুঝলাম না, আবার বলে। যুদ্ধ করে করছি। আমি এখন আপনাদেরকে বলতাছি, ইনি ঢাকা শহর রিক্সা চালানো বাদ দিয়ে এখন টুকাইগিরি শুরু করছে। ফুল শক্তি জুগাইছি আমি, মনে করেন আপনার ছাত্রদেরকে সেলুট। এই জুলাই যোদ্ধা ঢাকা 8 আসনে এমপি হিসাবে দাঁড়াইছিল, কিন্তু এর টুকাইগিরি বুঝতে পেরে 8 আসন এমপি থেকে বিএনপি দল থেকে লাথি দিয়ে বাইর করে দিছে ওই সুজনকে। বিশ্বাস করেন ভাই, জুলাই যোদ্ধার পর থেকে খালি সেলুট আর সেলুট, সেলুট আর সেলুট, মানে যে ব্যাপারটাছে এইভাবে সেলুট দিয়ে যাইতাছে। কেউ যদি 1 ফুটলা গাঁজা দেওয়ার জন্য 500 টাকা দে, তাওকে সেলুট দিয়ে দাঁড়ায় থাকে। কেউ দেশ বিক্রি করে খাইতাছে, কেউ মুক্তিযোদ্ধা বিক্রি করতে খাইতাছে, কেউ দালালি করে খাইতাছে। আর আমাদের এই সুজন ভাই তো দেখি সেলুট বিক্রি করে খাইতাছে। আমার কথা কার ভাল লাগলো না ভাল লাগলো ওটা আমার দেখার। এলার কারিশমা দেখে তো বুঝতাছি না কোনোটার বিষয়। কোন সময় করতেছে এনসিবির মাঝে, কোন সময় করতেছে অন্যটার মাঝে, কোন সময় করতেছে জামাতের মাঝে। মানে এর তো কোনো ফুটকি মাথায় নাই যে রাজনীতি করার। একটার মাঝে ধরে রাখতাম তাই এটা বুঝতে পারতাম, কিন্তু একটা তো ধরে রাখে না। এখন ব্যাটারির রাজনীতি হয়ে গেছে। তারেক রহমানকে বলবো, আমরা জানি পারমাণবিক জানি কি করতে পারি। আমরা লাগলে একবেলা কম। কারবারটা ঠিক মতে কথাই বলতে পারে না। হ্যাঁ শুধু কইতাছে পারমাণবিকের আনতু, আর দেশের মধ্যে পারমাণবিক আনবো। হ্যাঁ একবেলা ধরে না খায় থাকবো, তাও দেশের মধ্যে পারমাণবিক বোমা আনতু। আরে পাগলের পাগল, তোর কথায় কি দেশ চলে নাকি? না না, এটা তো হইতে পারে না। 500 টাকা ভাড়া করে আনছেন, আবার বলতেছেন শেষ করেন শেষ করেন। কেন বুয়াকে একটা স্কিপ ধরে কি এভাবে বলতেছেন? না, এটা তো হইতো না। আমাদের সুজন ভাইকে কথা বলার জন্য দিতে হবে। দেখছেন কারবারটা, গণভোটের কথা বলতেছে আর এটা বলতে চাইতেছে না। তাও একজন পাশে থেকে বুঝাইতেছে যে গণভোট করার কথা কইতো, কিন্তু কইতাছে না। সুজন ভাইয়ের এন্ট্রিটা দেখছেন? বাহ, খুব সুন্দর। গণভোটই হবে না। আরে ভাই 71 যদি গণভোট যদি হয়, 71-এর যারা ভুয়া মুক্তিযোদ্ধারা ছিল এটা ভাই রইবে। আমাদের 24-এর যে আন্দোলনে যারা আপনার হয়েছে, যারা ভুয়া আপনার জোলাই যোদ্ধারা হয়েছে, ভুয়া জোলাই যোদ্ধা, এটি ভাই রইব। ভুয়া মুক্তিযোদ্ধা ভাই রইব যদি এই সংবিধান যদি। আমার কথা রইলো ভাই, আমার মনে হয় 200-500 টাকার জন্য এভাবে গলাবাজি করতেছে। আর সাংবাদিকদের স্ক্রিপ্ট লেখার কারণে মনে হয় কোন কথা ভুল হইতাছে। নাহলে এরকম হইতো কিসের জন্য? আপনারা কিছু বুঝতে পারতেছেন? আমি বললাম এই বিএনপিকে নষ্ট করবে। কোনটা সিলেট আর কোনটা শিলক এত কোনো দেখার দরকার নাই, কারণ স্ক্রিপ্ট তো দিছে সাংবাদিকরা। সাংবাদিক স্ক্রিপ্ট দিছে, বলতেই পারবো। কিন্তু এখানে তো এসেছে 200-500 টাকার জন্য সাংবাদিকের কথাগুলো বলতে। এখানে কি তোর গলাবাজি করে কোন লাভ আছে? তুই গিয়ে বাসায় বসে থাক। ভালো করে একটু ফলো করে শুনেন। হ্যাঁ, সামনে বক্তব্য দিতেছে আর কয়েকজন স্লোগান দিতেছে। আমার তো মনে হয় এনে ক্যামেরাম্যান ছাড়া আর কোনো কেউ নাই। যদি বেশি জন লোক থাকতো তাইলে কি সাউন্ড এরকম হইতো, আরো উজ্জ্বল হইতো। মানে টিকটকার তো।